হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের ভৌত বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তথা সাজেশন নিয়ে আলোচনা করছি। তো তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখো একের দাগেরটা কী বলছে, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? তো অ্যান্সারটা হবে থার্মোস্ফিয়ারে। তো কোয়েশ্চেনগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটাই। তো এটা তোমাদের কিন্তু সাজেশন, গুরুত্ব দিয়ে কিন্তু প্রশ্নগুলো দেখবে। উষ্ণতার পরম স্কেল আবিষ্কার করেন কে? না, লর্ড কেলভিন। এরপর তিনেরটা, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি হলো, অ্যান্সার হবে বেগুনি। এরপর চারেরটা, গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস দৈর্ঘ্য এফ এর মধ্যে সম্পর্ক কী হবে? না, আর সমান 2f। এরপর পাঁচের দাগেরটা, মায়োপিয়া ত্রুটি দূর করতে চশমায় ব্যবহার করা হয় অবতল লেন্স। এরপর একের থেকে ছয়েরটা, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা হলো, অ্যান্সার হবে আধুনিক দীর্ঘ পর্যায় শ্রেণী সংখ্যা হচ্ছে 18টি। এরপর সাতেরটা, নিচের কোনটি তড়িৎযোজী যৌগ নয়? তো অ্যান্সার হবে CO2। এরপর আচ্ছা, মনে রাখবে যে আয়নীয় যৌগ হচ্ছে, যদি আম উচ্চারণ হয় তাহলে আয়নীয়, আর না উচ্চারণ হলে তড়িৎ, মানে সেটা হবে সমযোজী। অর্থাৎ এখানে তড়িৎযোজী নয়, NaCl, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সবই দেখো। আচ্ছা, এখানে ক্যালসিয়াম অক্সাইড ছিল, সবই আম উচ্চারণ আসছিল, তার মানে এগুলো সবই আয়নীয়। CO2টা হবে তড়িৎযোজী। চলো নেক্সট, দুই দাগের একেরটা, স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? তো স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা বাড়বে। এরপর অথবাটা, ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকারক প্রভাব লিখো। তো বিশ্ব উষ্ণায়ন। এরপর CNG এর প্রধান উপাদান কি? অ্যান্সার হচ্ছে মিথেন। গ্যাসের প্রমাণ চাপের মান কত? অ্যান্সার 1 atm। তারপরে সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? -273°C। তারপর চার্লসের সূত্রে VT লেখচিত্রের প্রকৃতি কী? অ্যান্সার হবে মূলবিন্দুগামী সরলরেখা। এরপর দূরবীক্ষণ যন্ত্রে কোন দর্পণকে প্রতিফলক হিসেবে ব্যবহার করা হয়? অ্যান্সার হবে অবতল দর্পণ। এরপর ছয়টা, একটি প্রিজমের কটি আয়তাকার তল থাকে? অ্যান্সার হবে 3টি। কোন লেন্স সর্বদা অসতবিম্ব গঠন করে? অ্যান্সার হচ্ছে অবতল লেন্স। এরপর অথবাটা, মানুষের চোখের কোথায় প্রতিবিম্ব গঠিত হয়? অ্যান্সার রেটিনায়। এরপর আটেরটা, মেন্ডেলিফের পর্যায় সারণীতে ক্ষার ধাতুগুলি কোন গ্রুপে অবস্থিত? অ্যান্সার হবে 1A গ্রুপে বা 1A শ্রেণীতে অবস্থিত। এরপর তোমাদের আরেকটা সেট দেখাবো, তার আগে দেখে নাও, ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না? তো অ্যান্সার হবে ক্লোরোফর্ম। এরপর দেখো গ্রুপ সিগুলো আমি আর পড়ছি না, এগুলো তোমাদের 2 নম্বরের কোশ্চেন। তো 2 নম্বরের কোশ্চেনগুলো এখানে কিন্তু তোমাদের এখান থেকে পরীক্ষায় অনেকটাই আসতে পারে। পরীক্ষার পর প্রশ্ন মিলিয়ে নেবে এই কোশ্চেনের সাথে, যে দুটো আমি কোশ্চেন দিচ্ছি বা দুটো সেট দিচ্ছি এর সাথে তোমাদের কোশ্চেন মিলিয়ে নেবে, অনেক কিন্তু আসবে। তো দেখে নাও এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো এরপর দেখিয়ে দিচ্ছি গ্রুপ ডি, তারপর নেক্সট সেটটা দেখাচ্ছি। গ্রুপ ডির কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? চলো নেক্সট সেটটা নিয়ে আলোচনা করা যাক। তো এরপর দেখো সেট 2, প্রথমে একের দাগের একেরটা, নিচের কোনটি বায়োমাস উৎস নয়? তো অ্যান্সার হচ্ছে নিউক্লিয় শক্তি। এরপর দুইয়েরটা, আদর্শ গ্যাস কোন সূত্র মেনে চলে? বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র, অর্থাৎ সবকটি সূত্র, অ্যান্সার। এরপর এদের মধ্যে কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র সবচেয়ে বেশি? দৃষ্টিক্ষেত্র সবচেয়ে বেশি হচ্ছে উত্তল দর্পণের। তো চারের দাগেরটা, উত্তল লেন্সকে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করলে বস্তু দূরত্ব ইউ হবে, অবশ্যই এরটা, অর্থাৎ বস্তুটাকে ফোকাসের থেকে কম দূরত্বে রাখতে হবে, U<F। এরপর একের দাগের পাঁচেরটা, রামধনু সৃষ্টির কারণ হলো আলোর, অ্যান্সার হবে বিচ্ছুরণ। এরপর একের দাগের ছয়েরটা, কোন মৌলটির শেষ কক্ষে 8টি ইলেকট্রন নেই? অ্যান্সার হচ্ছে হিলিয়াম, হিলিয়ামে 2টি থাকে। এরপর একের দাগের সাতেরটা, একটি সমযোজী বন্ধনে কটি ইলেকট্রন থাকে? অ্যান্সার হবে 2টি। এরপর দুই দাগের 1, ট্রপোস্ফিয়ারের সর্বনিম্ন তাপমাত্রা কত? অ্যান্সার -56°C। LPG এর প্রধান উপাদান কি? অ্যান্সার বিউটেন। একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম কি? অ্যান্সার মিথেন। কেলভিন স্কেলে প্রমাণ উষ্ণতার মান কত? অ্যান্সার 273 কেলভিন। শুষ্ক বায়ু এবং আর্দ্র বায়ু এদের মধ্যে কোনটি হালকা? অ্যান্সার আর্দ্র বায়ু। আদর্শ গ্যাস সমীকরণটি লিখো, অ্যান্সার PP = nRT। দন্ত চিকিৎসকের দর্পণ কোন প্রকারের? অ্যান্সার অবতল দর্পণ। অবতল দর্পণ কখন অসতবিম্ব গঠন করে? অ্যান্সার বস্তুকে যখন মেরু ও ফোকাসের মধ্যে রাখা হয়। এরপর 2 থেকে 7টা, তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব উদ্ভাবন করেন কোন বিজ্ঞানী? অ্যান্সার হবে ম্যাক্সওয়েল, বা বলতে পারো জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। এরপর আলোর কোন ধর্মের জন্য আমরা আকাশকে নীল দেখি? অ্যান্সার বিক্ষেপণ। অতি দীর্ঘ পর্যায়ে মৌলের সংখ্যা কত? অ্যান্সার 32টি। KCl এবং CCl4 এর মধ্যে কোনটি সমযোজী যৌগ? অ্যান্সার CCl4 সমযোজী যৌগ। এরপর নেক্সট কোয়েশ্চেন গ্রুপ সি, ওজোন স্তর ধ্বংসের মানব সৃষ্টি কারণগুলি লেখো। তো এগুলো হচ্ছে 2 নম্বরের কোয়েশ্চেন, এগুলো আমি পড়ছি না, অ্যান্সারটা তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো দেখে নাও এই কোয়েশ্চেনগুলো, আর আমি ভিডিওটা বড় হয়ে যাবে এগুলো পড়তে গেলে। তো এখানে কিন্তু সবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে এই দুটো সেটের মধ্যে থেকে অবশ্যই আসবে। তো কোয়েশ্চেনগুলো জাস্ট একবার চোখ বুলিয়ে নাও। দেখো সমযোজী তড়িৎযোজী যৌগের পার্থক্য তো পড়বেই, সবারই জানা। যাই হোক,
কোশ্চেনগুলো দেখে নাও গ্রুপ সি। এরপর দেখো গ্রুপ ডি। গ্রুপ ডি এর এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ খুবই, যেমন পিভি সমান এনআরটি প্রমাণ, ডেল্টা সমান আয়ন প্লাস I2 মাইনাস এ প্রমাণ। ঠিক আছে, এগুলো সবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তো তোমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য বা সেকেন্ড সামেটিভের প্রশ্ন বিচিত্রার সমস্ত উত্তরগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, সকলে ভালো থেকো, বাই।